আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার দোকানে যে একটা বিশেষ কারণ আপনাদের দেখাতে যাইতেছি। তো ওইটা হয়েছে দোকানে যে আমার ওই আপনাদের একটা কথা দিছিলাম যে মুরগি কীভাবে ড্রামে রাখি। তো অনেকে বলছিল যে রসুন তো দেখাইলেন ভাইয়া, কিন্তু রসুনের কোয়ালিটি কীভাবে এটা মুরগিতে ভিজায়, কীভাবে মিক্স করে। এই যে দেখতে পাচ্ছেন দুইটি ডাম, এই ডামের মুখ আমি খুলে দেখাইতেছি, সমস্যা নাই। এই দেখতে পাচ্ছেন এগুলো রসুন আর ওইগুলো হচ্ছে মুরগি, ঠিক আছে। মুরগিটা কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে এই রসুন আর কিছু মেডিসিন আছে যেগুলো দিয়ে এগুলো মিক্স করে তারপরে রেখে হয় 6 ঘন্টা, তারপরে এটা হয় রোস্টটা আর কি। যারা দেশে থেকে দেখতেছেন অনেক বিবাহ অনুষ্ঠানে রোস্ট বানাইতে চেষ্টা করে, অনেক বড় বড় বাবুর্চিরা কিন্তু পারে না, কিন্তু আমার এটা দেখলে ওরা কিন্তু একদম সহজেই পারবে। এত টেস্ট হবে যাতে ওই বাবুর্চিকে কিন্তু অন্য অন্য এলাকা থেকে নিতে আসবে যে এত সুন্দর রোস্ট, ঠিক আছে। তো আমি কিন্তু এখন আছি, যারা নতুন তারা জানেন না তাদের বলে দিই, আমি আছি সৌদি আরব। হ্যাঁ, আমি কিন্তু এই ফাস্টফুডের দোকানে মাহাল্লেম হিসাবে কাজ করতেছি। মাহাল্লেম মানে আমি সব প্রসেসিং করি, সব মশলা মেডিসিন সব আমার হাতেই বানানো। এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ব্লেন্ডার মেশিন দেখতে পাচ্ছেন কি, ওই ব্লেন্ডার মেশিন। আর ওখানে কিছু দেখেন অনেক মেডিসিন আছে যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা, চায়না থেকে সরাসরি আমাদের ডিলার আছে ওরা নিয়ে আসে। এটা বৈধতা নেই সৌদি আরব, ঠিক আছে। তো এখন আপনাদের আরেকটা কথা বলতে চাই, এই যে রুটি এইরকম রুটি দিয়ে আপনারা কিন্তু ভালোভাবে রোস্টগুলো বিক্রি করতে পারবেন, খুবই টেস্ট হয়, ঠিক আছে। বাংলাদেশে এরকম রুটি না থাকলেও তন্দুর রুটি নাম শুনছেন, তো ওই রুটিটা দিয়ে কিন্তু ভালো খাবার মিক্স হয়, ঠিক আছে। ওইটাও মানুষে খুবই পছন্দ করে। তো আমি এখন চলে যেতেছি মুরগিটা রাইখা, এটা সকালে দোকানে এসে এটা পরবর্তীতে অন্য পদক্ষেপ নেওয়া হবে, পানি ঝরিয়ে ফেলা হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘুমন্ত পাখি এখন বসে আছে গাড়িতে। তো আপনাদের অনেক কিছু দেখাইলাম আজকে, তো আরেকটা জিনিস দেখাই। রুমে আইসা অনেকে ভাবেন যে আমি শুধু কাজই করি, এটাই কি আমার ইনকাম নাকি। ইনকাম ওর দোকানে বেতন আর এক্সট্রা কিছু আছে, যে এক্সট্রা কিছু সোর্স আছে ওইটাও দেখাই দিলাম আজকে আপনাদের। এই যে রুটি দেখতে পাচ্ছেন, এই রুটিগুলো কিন্তু সৌদি আরবের উট, ওই ছাগল, গানা বলে এগুলাই মানে খায় আর কি, ঠিক আছে। তো এগুলা রোদ্রে শুকা দিতে হয়। আর একটা আমি দেখাই, আমাদের দোকানে যে মেশিনে তেল ফ্রাই করে ব্রোস্টেড বানানো হয়, মানে চিকেন ফ্রাই করা হয়, ওগুলার যে তেলের ওই কেন্টিগুলা, এই ডাব্বা বলেন কেন্টি বলেন, এগুলো কিন্তু আমি রাখি, ফালাই না, ঠিক আছে। যেহেতু বৈধতা নেই, ধরতে পারলে জরিমানা লাগাই দেবে, কিন্তু আমি গাড়িতে করে নিয়ে এসে পারি। আর এই দেখেন ফ্রিজ, অনেকেই ফ্রিজ ফালাই দেয়, এগুলো আমার দোকানের পুরাতন জিনিস, আমি সব কিন্তু আমার বিল্ডিংয়ের ভিতরে নিয়ে রেখে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন গেট করা আছে, গেট লাগানো থাকে সবসময় অল টাইম, যার কারণে আমি ওইখানে ভিতরে আমি পানির বোতল, রুটি, তারপরে তেলের কোয়ান্টিটিগুলো জমাই রাখি, ঠিক আছে। মাস শেষে দেখা যায় একটা ভালো অ্যামাউন্ট আসে, নেট বিল, নিজের বাজার খরচ সব হয়ে যায়, ঠিক আছে। তো কিছুদিন আগে আমার বাংলাদেশ থেকে কোরবানি ঈদের মাংস ওগুলা রেখে দিছিল, ওগুলা আইছিল, আর কিছু কাঁচা বাজার করছিলাম আমি। আর এই যে আচারটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ থেকে আনছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দোয়া করি। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মধ্যে আমি আশিক এখানে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।